আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কিন্তু বর্তমানে কন্ট্রোল ফ্লো এর কিছু প্রবলেম সলভ করে দেখতেছি। আজকের ভিডিওতেও আমরা আরও একটা সিম্পল প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ ক্যারেক্টার ইজ অ্যান অ্যালফাবেট অর নট। আমার ইউজার যদি তার কিবোর্ড থেকে কোনো একটা ক্যারেক্টার ইনপুট দেয়, তাহলে আমরা সেটা চেক করে দেখব সেই ক্যারেক্টারটা আলফাবেট নাকি না। সেই জিনিসটা আমরা প্রিন্ট করে দেখাবো যে সে যেই ক্যারেক্টারটা ইনপুট দিছে সেটা কি আলফাবেট অর্থাৎ এ থেকে জেড এর মধ্যে পড়ে নাকি আলাদা হয়, সেই জিনিসটা দেখব। একদম ইজি কিন্তু একটা প্রবলেম। সো কথা না বাড়িয়ে শুরু করছি। সর্বপ্রথমে আমরা কোড ব্লকস ওপেন করব। কোড ব্লকস ওপেন করলাম। ওপেন করে আমাদের বেসিক যে কোডটা আছে সেটা লিখে ফেললাম। সো কন্ট্রোল জে প্রেস করলে কিন্তু আমাদের বেসিক কোডটা চলে আসবে। যেহেতু আমাদের একটা ইনপুট নিতে হবে ক্যারেক্টার টাইপ, সেহেতু আমাদের একটা ভেরিয়েবল লিখতে হবে। সো ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল দিলাম হচ্ছে সি নামের। ওকে, এখন আমি কনসোলে কিছু প্রিন্ট করতে যাচ্ছি আমার ইউজারকে দেখানোর জন্য। সো প্রিন্টএফের মধ্যে কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিলাম যে এন্টার এ ক্যারেক্টার। ওকে, সেমিকলন দিয়ে দিলাম এবং সেটা আমরা স্ক্যান করে আমাদের সি এর মধ্যে স্টোর করে রাখবো। সো স্ক্যানের মধ্যে আমরা কি করব, কোটেশনের ভিতর দিয়ে দেবো পার্সেন্টেজ সি, কমা দিয়ে আমাদের যেখানে স্টোর করে রাখতে যাচ্ছি সেখানে দিয়ে দিব। ওকে, ডান। এখন আমরা চেক করব এই যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে আমাদের অ্যালফাবেটের মধ্যে পড়ে নাকি। সো আমরা ইফ এলস কন্ডিশন ইউজ করব এটার জন্য। সো ইফ ব্লকের মধ্যে বলে দিব আমাদের যেই ক্যারেক্টারটা আছে সি, সেই ক্যারেক্টারটার ভ্যালু যদি এর সমান অথবা এর থেকে বড় হয়, এবং যেহেতু বলতেছি এবং সেহেতু লজিক্যাল অপারেটর অ্যান্ড অপারেটর ইউজ করতেছি, এবং সি এর ভ্যালু যদি জেড এর থেকে জেড এর সমান বা জেড এর থেকে ছোট হয়। এখানে আমাদের জেড লিখতেছি, জেড লিখলে কিন্তু হবে না, আমাদের একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের এই লেটারগুলো পাস করে দিতে হবে বা অ্যালফাবেটগুলো পাস করে দিতে হবে। সো আমরা একটা কন্ডিশন লিখলাম, যদি আমাদের যে ইনপুটটা নিচ্ছি আমাদের ক্যারেক্টার ইনপুটটা, সেই ক্যারেক্টার ইনপুটটা যদি এ এর সমান বা এর থেকে বড় হয় এবং জেড এর সমান বা জেড এর থেকে ছোট হয়, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো যে এই ক্যারেক্টারটা হচ্ছে একটা অ্যালফাবেট। কিন্তু আমার যে ইউজার আছে সে কি শুধু এই লোয়ার কেসের লেটারই কি ইনপুট দিবে? না, সে কিন্তু আপার কেস ইনপুটও দিতে পারে। সো সেই জিনিসটা আমরা এক লাইনের মধ্যেই সেই কোডটা লিখে দিতে পারি, অথবা আমরা ইফিলস ল্যাডার ইউজ করতে পারি। সো আমরা ইফিলস ল্যাডার ইউজ করি এখানে। সো এখানে প্রিন্টএফের মধ্যে আমরা কি লিখবো, কোটেশনের ভিতরে দিয়ে দিব হচ্ছে পার্সেন্টেজ সি ইজ অ্যান অ্যালফাবেট। ওকে, অ্যান্ড আমরা সেমিকলন দিয়ে দিলাম। এরপরে যেহেতু ল্যাডার ইউজ করতেছি, সো এলসিফ লিখতে হবে। এলসিফ লিখে দিয়ে এর ভিতর কন্ডিশন দিয়ে দিলাম। উপরেরটা যদি সত্যি না হয় তাহলে কি হবে, তাহলে আমরা বলে দিলাম যে যেহেতু লোয়ার কেস সত্য হচ্ছে না, সেহেতু আমরা আপার কেসটা সত্য করব। সো এখানে গিয়ে জাস্ট বড় হাতের এ অ্যান্ড বড় হাতের জেড লিখে দিব। কাজ শেষ। এটা আমরা ইফেলস ল্যাডার দিয়ে করতেছি। আপনি চাইলে কিন্তু এখানে এই এক লাইনে কন্ডিশন কিন্তু দিয়ে দিতে পারতাম। আমরা এখানে জাস্ট অর লজিক্যাল অপারেটর ইউজ করতাম, তাহলে কিন্তু এটা হয়ে যেত। সো ল্যাডারের মধ্যে যায় কি বলবে, যদি উপরটা ইফ ব্লক সত্য না হয় তাহলে সে আমাদের এলসিফের মধ্যে আসবে, নতুবা যদি আমাদের বড় হাতের কেস পায় তাহলে এখানে এসে বলবে যে পার্সেন্টেজ সি ইজ এ অ্যালফাবেট। আমাদের কিন্তু এটা কাজ করার কথা না, কারণ আমরা কি করি নাই, কমা দিয়ে যেই পার্সেন্টেজ সি যার ফরম্যাট স্পেসিফায়ার তার নাম কিন্তু এখানে বলে দেই নাই। সো এখানে আমাদের তার নাম কিন্তু বলে দিতে হবে। এই যে বলে দিলাম, নিচে কীভাবে সেটা বলে দিলাম। অ্যান্ড উপরের দুইটাই ইফ ব্লকও সত্য না, এলসি ব্লকও যদি সত্য না হয় তাহলে কি করবে, শুধু এলসে আসবে এবং এলসে এসে বলবে যে আমাদের এই প্রিন্টএফ এখানে বলে দিব যে পার্সেন্টেজ সি ইজ নট অ্যান অ্যালফাবেট। ওকে, ডান। অ্যান্ড কমা দিয়ে আমাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেই জিনিসটার ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম। কোড লেখা শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন বিল্ড অ্যান্ড রান যদি করি, তাহলে এই যে এন্টার এ ক্যারেক্টার বলতেছে। সো আমরা একটা ক্যারেক্টার ইনপুট দেই, সাপোজ এইচ দিলাম। সো এইচ ইজ অ্যান অ্যালফাবেট। আরও কয়েকটা কেসে আমরা দেখি, 1 দিলাম, 1 ইজ অ্যান অ্যালফাবেট। ওকে, এখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, 1কে কিন্তু অ্যালফাবেট ধরতেছে। আবার দেখি, আমরা চাইলে আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর ইজ অ্যান অ্যালফাবেট। তার মানে কি বোঝাচ্ছে, আমার কোডে কোথাও একটা ভুল আছে। সো এই ভুলটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখি কোথায় ভুল আছে। আমরা কিন্তু আমাদের ভুলটা আইডেন্টিফাই করে ফেলছি। এখানে আমরা যে লজিক্যাল অপারেটরটা ইউজ করতেছি, এই হচ্ছে আমাদের মেইন কালপিট। এইটাই আমাদের সমস্যা। এখানে আমরা যে অর লজিক্যাল অপারেটরটা ইউজ করতেছি, এটার মানে এই লাইনটাই কী বোঝাচ্ছে দেখি, যদি আমাদের ক্যারেক্টারটা এর থেকে বড় হয়
অথবা জেড এর থেকে ছোট হয়। তার মানে কি বোঝাতে যাচ্ছে, আমাদের এই দুই পাশের যে কোনো একটা সত্য হইলেই সে ভিতরের জিনিসটা প্রিন্ট করবে। তার মানে যদি আমাদের এর থেকে বড় হয়, এর থেকে বড় হওয়া মানে কি, আমাদের এর থেকে বড় হওয়া মানে আস্কি ভ্যালু যেটা আছে, অর্থাৎ আমাদের যে আস্কি টেবিল কিন্তু আমরা দেখছিলাম, আস্কি টেবিলের উপরের কোনো ভ্যালু যদি আমরা এন্টার করি তাহলে কিন্তু সে এখানে ধরে নেবে যে হ্যাঁ অ্যালফাবেট। তার মানে সব থেকে বড় আমাদের কালপ্রিট সেটা হচ্ছে আমাদের এই অপারেটরটা। এখানে যদি আমরা অ্যান্ড করে দিই, অ্যান্ড করে দেওয়া মানে কি, অ্যান্ড হচ্ছে গুণন, তার মানে হাতের বাম সাইডেও সত্য হইতে হবে, ডান সাইডেও সত্য হতে হবে। তার মানে এখানে আমরা অ্যান্ড অপারেটর ইউজ করার মাধ্যমে বোঝাতে যাচ্ছি যে আমাদের ক্যারেক্টারটা যেটা ইনপুট দিছি সেটা যদি এর থেকে বড় হয় বা এর সমান হয় এবং জেড এর থেকে ছোট হয় বা জেড এর সমান হয়, তার মানে এর থেকে বড় বলতে সে জেড পর্যন্তই কিন্তু এটা কাউন্ট করতেছে। যখন আমরা এখানে অথবা বা দুইটা বার ইউজ করতেছিলাম ওই সময় আমাদের কি হচ্ছিল, অর লজিক্যাল অপারেটর যখন ইউজ করতেছিলাম ওই সময় কিন্তু এর বড় যত আস্কি ভ্যালু আছে এবং জেড এর ছোট যত আস্কি ভ্যালু আছে সবগুলোকে কিন্তু কাউন্ট করতেছিল। একইভাবে সিমিলারলি আমাদের যেই আপার কেসের জন্য আছে সেটাও কিন্তু আমরা এখানে সেট করে দিলাম। ওকে, ডান। এখন যদি আমরা এটা রান করি, আই গেস এখন ঠিক হয়ে যাওয়ার কথা। সবার প্রথমে যদি 1 দেই, সো 1 ইজ নট অ্যান অ্যালফাবেট। আবার আমরা ট্রাই করে দেখি অ্যালফাবেটের ক্ষেত্রে এ ইজ অ্যান অ্যালফাবেট। আবার আমরা ট্রাই করে দেখি যে প্লাস দিলাম অথবা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন ইজ নট অ্যালফাবেট। সো আমাদের কোড কিন্তু সাকসেসফুলি ডিবাগ করতে পেরেছি। এই ছিল আজকের এই প্রোগ্রামে একদম ইজি উপায়ে কিন্তু আমরা ইফ এলস ল্যাডারের মাধ্যমে কোনো একটা ক্যারেক্টার সেটা কি অ্যালফাবেট না সেটা কিন্তু চেক করে ফেলছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হবে হলো এই কোডটা করবেন, করে গিটহাবে আপলোড দিবেন এবং আমাদের গ্রুপে আপলোড দিবেন, পাশাপাশি কমেন্টে গিটহাবের রিপোজিটরিটা দিয়ে দিবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমরা আরও একটা প্রবলেম সলভ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।